মাত্র 3 পিস আলু আর মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে বাসায় আপনিও চাইলে এরকম সুন্দর আলু পরোটা তৈরি করে নিতে পারেন। কোনো রকম কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই বাসায় আমি এই আলু পরোটা তৈরি করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে আমি 3 পিস আলুকে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে এরকম একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো আলুগুলোকে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যেও খুব ভালো মতো ম্যাশ করে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে কোনো রকম কোনো দানা যেন আলুর মধ্যে না থাকে। এই তো কথা বলতে বলতে আমার এখানে গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আলুটা একটু মাখিয়ে নিতে হবে। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়েছি 4-5টা মতো কাঁচামরিচ কুচি, দিয়েছি ধনিয়া কুচি, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, দিয়েছিলাম 1 চামচ মতো লাল মরিচের গুঁড়া। চালের পরিমাণটা এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আবার এখানে শুকনা মরিচের গুঁড়ার বদলে আপনার চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন। যাই হোক, তারপর আমি হাতের সাহায্যে খুব ভালো মতো এখানে মাখিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে এখানে প্রায় 1.5 টেবিল চামচ মতো সরিষার তেল ব্যবহার করেছি। তারপর আবারও খুব ভালো মতো হাতের সাহায্যে আলু ভর্তাটা করে নিব। এই তো আমার আলু মাখাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তারপর এখানে আস্তে আস্তে ময়দা অ্যাড করতে হবে। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে এর রেজাল্টটা সব থেকে পারফেক্ট হয়। এখানে আমি প্রায় 1.5 কাপ মতো ময়দা ব্যবহার করেছি। তারপর আলুগুলোর সঙ্গে ময়দাগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিব। এবার এখানে আমি রুম টেম্পারেচার থাকা পানি অল্প অল্প করে অ্যাড করব। খেয়াল রাখতে হবে একবারে বেশি পানি যেন ব্যবহার না করা হয়। অল্প অল্প করে পানি ব্যবহার করে একটা ডো তৈরি করে নিব। এখানে কোনো প্রকার কুসুম পানির ব্যবহার করতে হবে না। যাই হোক, আমি এরকম একটা পাতলা ডো তৈরি করে নিয়েছি। ঘনতাটা দেখলেই বুঝতে পারবেন খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এবার একটা ফ্রাই প্যান খুব ভালো মতো হাইটে জাল করে নিব। তারপর জালটা একদম লো করে দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ মতো তেল ব্যবহার করব। তারপর একটা টিস্যুর সাহায্যে খুব ভালো মতো তেলগুলোকে মুছে নিতে হবে। এবার আমি ডো থেকে 2 চামচ মতো ডো এখানে অ্যাড করব। তারপর চামচের সাহায্যে খুব ভালো মতো এখানে গোল গোল করে নিব। এই পর্যায়ে এখানে কোনো রকম ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। মিশ্রণটা দেওয়া হয়ে গেলে জালটা আবার মিডিয়াম হিটে দিয়ে দিতে হবে। তারপর দেখুন আস্তে আস্তে এর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন আমি চামচের সাহায্যে এই পরোটাকে উল্টে নিব। এই পর্যায়ে এখানে আমি প্রায় 1 টেবিল চামচ মতো তেল ব্যবহার করব। আপনারা চাইলে তেলটা স্কিপও করতে পারেন, তবে তেলটা দিয়ে ভেজে নিলে পরোটাটা কিন্তু একদম মুচমুচে হবে। এই তো আমি এক পাশ ভেজে নিয়েছি, ঠিক একইভাবে আমি অপর পাশটা ভেজে নিব। আমার পরোটাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। যাই হোক, কথা বাড়িয়ে ভিডিওটি আর বড় করছি না। এরকম রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং বলে রাখি, আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।